আজকে আমাদের সঙ্গে আছে সন্দেশখালীর মুখ, অর্থাৎ সন্দেশখালী বিজেপি প্রার্থী রেখা পাত্র। তো রেখা দিদি, আমরা বারবার শুনেছি যে শাহজাহান মেয়েদেরকে তুলে নিয়ে যেত। তো আমার একটা আপনাকে প্রশ্ন, এই জোর জুলুমের শিকার কি আপনিও হয়েছিলেন? অবশ্যই। আমাদের সন্দেশখালী এমন কোনো মা নেই যে এই অত্যাচার সহ্য করেনি। ওনাদের টিএমসির মিটিংয়ে ডাকবে, আজকে যেতে হবে, ওখানে পোলাও হবে, ওখানে বিরিয়ানি হবে, সেখানে এরকম সাধারণ মানুষের জন্য এরকম নর্মাল কিছু খাবার বানাতে হবে। আমাদের কিছু সদস্যরা আছে তাদের জন্য কিছু পার্সোনালভাবে কিছু খাবার বানাতে হবে, এরকম করে ডেকে নিয়ে যেতেন। নিয়ে যাওয়ার পর মিটিং শেষে যখন খাবার বানানোর সময় আসতেন, ওনাদের পছন্দ মতো মহিলাদের তুলতেন। যদি না যেতে চাইতেন, তাদের ঘরের বাচ্চাদেরকে সরিয়ে ফেলার হুমকি দেওয়া হতো, তাদের বাচ্চাদের এবং স্বামীদেরকে তুলে নেওয়ার হুমকি দেওয়া হতো, এবং স্বামীদেরকে তুলেও রীতিমতো মারধর করা হয়েছে। যেহেতু আমাদের গ্রামের মানুষ ভয় পায়, সন্তান স্বামী তারা তাদের নিয়েই সংসার তাদের। আজকে যদি কোনো দুর্নীতিগ্রস্ত মানুষে তাদের সংসারটাকে যদি শেষ করে দেয়, তারা কোথায় যাবে? তাদের আর কোনো সম্মানই থাকলো না। ওনারা নাকি বেছে বেছে লোককে নিয়ে যেতেন, এটা কি সত্যি? দেখুন, বাড়িতে শ্বশুর শাশুড়িরও কিছু করার থাকতো না, শ্বশুর শাশুড়িরও কিছু করার থাকতো না। আর আমাদের সাথে যে এরকম যে আমাদের মা বোনদের সাথে এরকম একটা দুর্ঘটনা ঘটছে, আমরাও তো বলার সাহস পেতাম না। আমাদেরও তো রুচিতে বাধ্য, সম্মানে বাধ্য যে আমাদের সাথে এরকম ঘটেছে। কাকে বলতাম? শ্বশুর শাশুড়িকে, নিজের বাবা মাকে? কোনটা বলতাম? বলা যায়, বন্ধুর মতো কিছু সুখ দুঃখের গল্প করা যায়, এমন কিছু ঘটনা তুলে ধরা যায় না। সেখানে হয়তো দেখা যাচ্ছে আমার বাবা মা মেনে নিলেও শ্বশুর শাশুড়ি মেনে নেবেন না। হয়তো ওনারা কি ভাববেন যে আজকে এরকম পথে চলে গেছে, আমাদের সম্মান চলে যাবে, তুমি সংসার ছেড়ে চলে যাও। আমরা কোথায় যেতাম? বাচ্চা কাচ্চা ছেড়ে কোথায় যেতাম? আজকের যে বাচ্চাদের, আমাদের মায়েরা যে 10 মাস 10 দিন গর্ভে ধরে বাচ্চাদের জন্ম দেয়, তাদেরকে পেলে কোথায় যেতে পারতেন? এই দুর্নীতিগ্রস্ত মানুষদের জন্য এদের অত্যাচারের সীমা লঙ্ঘন করে কোথায় যেতেন? শেষ অবধি আমরা কি করব, বাধ্য হয়ে আমাদের সহ্য করতে হয়েছে। আর তার জন্য হয়তো আজকের সেই ধৈর্যের বাঁধ ভেঙে আজকের হয়তো সত্যি খুশির জোয়ার এসেছে আমাদের মা বোনেদের জীবনে। বা মা সত্যি আমরা ভাবতে পারিনি যে আজকে আমাদের সন্দেশখালীতে এরকম কিছু হতে পারে, এরকম কিছু হতে পারত। আজকের এত বড় সন্ত্রাসীর বিরুদ্ধে আমরা লড়তে পারবো, রুখে দাঁড়াতে পারবো, এবং তাকে শাস্তি দিতে পেরেছি। তার শাস্তিটুকু আমরা আবেদন করেছিলাম, সেটা সম্পূর্ণ হয়েছে। কেননা যেভাবে অত্যাচার করেছিল, আর কেউ কিছু মুখ খুললেই সাদা ধান ধরিয়ে দেবো। শুধু আমাদের উপরে হয়েছে তা নয়, এখানে মুসলিম সম্প্রদায়ের ঘরেও হয়েছে, কিন্তু ওনাদের নিজেদের ঘরের ছেলে সন্তান, ওনারা মুখ খুলতে পারছেন না। তবে আশা করব এইবার ওনারাও মুখ খুলবেন। যেভাবে অত্যাচারের সীমা পেরিয়ে গেছে, এবার বাধ্য হয়ে ওনারাও খুলবেন। কেননা হিন্দু মুসলিম আদিবাসী বলে কোনো সম্প্রদায় হয় না, সবাই একই মানুষ। আমাদের লাস্ট প্রশ্ন, যে এইরকম কোনো মহিলা আছে যাকে ডেকে নিয়ে যাওয়ার জন্য তার পুরো পরিবারটাই শেষ হয়ে গেছে? এরকম হয়েছে আমাদের বাড়ির পাশে, দেখুন এরকম হয়েছে, অনেকে তামিলনাড়ু চলে গেছে, এবং তার সংসার ভাঙবে কি? দেখা যাচ্ছে তার শ্বশুর শাশুড়ি নেই, দুজন স্বামী স্ত্রী, বাচ্চা নিয়ে তার সংসার। তার এমন করছে, তার স্বামীকে, তার উপর অত্যাচার করে তার স্বামীকে মেরে দিয়ে তার ঘর বাড়ি ভেঙে তার স্ত্রীকে তাড়িয়ে দিলেন। কিংবা অনেকই মহিলা ঘর ছেড়ে পালিয়ে গেছেন, তার স্বামী নিজেই আত্মহত্যা করেছেন। এত অত্যাচারের সীমা বেরিয়ে গেছিলেন। মানুষ এতটাই নির্যাতিত হয়ে তাদের এতটাই দেয়ালে পিঠ থেকে গেছিলো যে আজকের মানুষ এতটাই নিজের জীবন দিতেও পিছু পা উঠতো না। ওনারা দেখুন মিটিংয়ে ডেকে নিয়ে যেতেন, ওনারা হয়তো রাজনীতি করেন, দুর্নীতি করেন, তার সাথে সাথে ঠিক কার ঘরের মা বোন সুন্দরী, কার ঘরের মা বোন কেমন টপ ফিগার, ঠিক ওনাদের লক্ষ্য থাকেন। সন্ত্রাসী করে তারা যে শুভ হয় সেটা নয়, অশুভও আছেন কিছু কিছু। তো সেটা থাকলে শেখ শাহজাহানের টিম, শিবু হাজরা, উত্তম সর্দার, এদের মতো মানুষ আজকের ছিল বলে হয়তো আজকের এই সন্দেশখালীর মতো মা বোনেরা অত্যাচারিত হয়েছে। আমি তো মনে করি আজকের এই টিএমসি পার্টি যদি উঠে যায়, তো এই সন্ত্রাসী পুরোভাবে এই সন্দেশখালী কেন, পুরো আমাদের বসিরহাট পুরো লোকসভা মা বোনেরা সুরক্ষিত হয়ে যাবে।